বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের জন্য এই ভিডিওতে 3টা আচারের রেসিপি করে দেখাবো। জলপাইয়ের 2টা আর চালতার আচার একটা কাশ্মীরি স্টাইলে। তো আশা করি একটু লং ভিডিও আপনাদের ভালো লাগবে। এক ভিডিওতে আপনারা 3টা রেসিপি পেয়ে যাবেন, 3টা আচারের রেসিপি পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি দেখাচ্ছি এখানে জলপাইয়ের অসাধারণ একটা রেসিপি, আচারের একটু চাটনি স্টাইলে করে দেখাবো। এখানে জলপাই কয়েকটা আমি নিয়ে তারপরে একটু ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি যাতে পানি একদম না থাকে, মুছে নিয়েছি টিস্যু দিয়ে। তারপরে একটা হ্যান্ড গ্রেটার দিয়ে যাতে একদম চিকন হয় সেদিকে খেয়াল রাখবেন। তো আমি একটু সময় নিয়ে করে ফেলবো, গ্রেট করে ফেলবো। হ্যান্ড গ্রেটারটা যেটা চিকনটা পাতলাটা থাকে সেটা দিয়ে আমি করছি। দেখুন একটা করা হয়ে গেছে, এখন আরেকটা করে আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো জলপাই করে নিলাম। হয়ে গেলে এখন আমি এটার মধ্যে এই কুচানো যে জলপাইগুলি তার মধ্যে যতটুকুই পানি থাকে বা রসটা থাকে সেটা আমি একদম চিপে ফেলে দিব, হাত দিয়ে চেপে চেপে ফেলে দিব যাতে একটুও পানি না থাকে। যত দূর সম্ভব আমি একটুও পানি রাখার চেষ্টা করব না। দেখুন কিভাবে করছি। তো এভাবে করে সবগুলি আমি একদম ঝরঝরা করে নিব। এই আচারটার মধ্যে একটুও পানি থাকবে না, একদম শুকনো একটা আচার হবে। কোনো রোদে দেওয়ার ঝামেলা নাই, এটা চুলায়ও আপনার যেতে হবে না। একদম টেবিলে যখন রাখবেন আপনি দেখুন কি ঝরঝরা হয়েছে, রাখবেন। এটা দেখবেন ভাতের সাথে, পোলাও খিচুড়ির সাথে আপনি অনায়াসে খেয়ে ফেলবেন। একদম একদিনে এতটুকু আমি সপ্তাহ পর পর এইটুকু করে করে আমি খেয়ে ফেলি, বাচ্চারা খেয়ে ফেলে, ঘরের সবাই খুব পছন্দ করে। এখন এর মধ্যে আমি শুকনা মশলা অ্যাড করব। এখানে আমি সরিষা গুঁড়া করে নিয়েছি, 1.5 টেবিল চামচ দিয়েছি, আর 1.5 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি, আর চিলি ফ্লেক্স 1.5 টেবিল চামচ। শুকনা মরিচটা একটু ক্রাশ করে দিয়েছি, আর শুকনা মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, তারপরে ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিলাম, তারপরে গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ দিয়েছি। তারপরে এখানে সামান্য একটু বিট লবণ দিলাম। বিট লবণটা দিলে আপনার আচারের টেস্টটা একদম পারফেক্ট আসবে। আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর চিনি দিব 1/3 কাপ। চিনিটা দিয়ে তারপরে এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা একবারে দিব না, একটু যখন গলে যাবে বাকিটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে বাকি তেলটা আমি পরে দিব। একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন বাকি তেলটা দিয়ে দিলাম। যখন চিনিটা গলে যাবে তখন সুন্দর মিশ্রণটা দেখলেই বুঝবেন কেমন হয়। হয়ে গেছে, মিশিয়ে গেলে এই রকম একটা টেক্সচার আসবে। দেখুন, এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা আপনি অনায়াসে রোদ্রে দিতে হবে না, 1 বছর রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। কেননা এটার সাথে কোনো পানির কোনো সংস্পর্শ নেই। এই আচারটায় কোনো ঝামেলা নেই, খুব কম সময়ে কম ঝামেলা ছাড়া, পরিশ্রম ছাড়াই আচারটা হয়ে যাবে। তো হয়ে গেল। এখন দেখাবো জলপাইয়ের আরেকটা আচার। এটা হলো বার্মিজ আচার, যেভাবে আমরা করে থাকি সেই স্টাইলে আমি এটা আপনাদেরকে করে দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে একদম। এটাও আপনি অনায়াসে রেখে খেতে পারবেন, রোদ্রে দিতে হবে না, ভালো থাকবে, নষ্ট হওয়ার চান্স থাকবে না। এখন আমি কয়েকটা জলপাই ধুয়ে নিয়ে তারপরে একটা প্যানের মধ্যে নিয়ে 1/2 কেজির মতো জলপাই নিয়েছি, পানি দিয়ে সিদ্ধ করে নিব। অল্প পরিমাণ পানি দিব যাতে শুকনা হয়ে সিদ্ধটা হয়ে যায়।
ঢেকে দিয়ে 4-5 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন একটুও পানি নেই, পানিটা শুকিয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে আমি সবগুলি জলপাই ভেঙে নিব, মেশ করে নিব। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু সময় নিয়ে কাজটা করবেন, গরম থাকাকালীনই করতে হবে, না হয় একটু শক্ত হয়ে যাবে, ভালোভাবে মেশ হবে না। তো আমি গরম থাকাকালীনই করছি, হাত দিয়ে করা যাবে না যেহেতু গরম। একটু চামচের সাহায্যে একটু সময় নিয়ে কাজটা করবেন। তো সবগুলি আমি একদম মিশিয়ে নিব আস্তে আস্তে করে। আমি ভিডিওটা স্কিপ করিনি, সম্পূর্ণ ভিডিওটা আমি দেখিয়েছি কিভাবে আমি করেছি। অনেক সময় আমরা ছোট করে কেটে কেটে দেখাই, কিন্তু আমি এখানে সম্পূর্ণ ভিডিওটা দেখিয়েছি আপনাদের সুবিধার্থে। তো মোটামুটি হয়ে গেছে আমার মেশ করা। বিচিটার সাথেই আমি আচারটা তৈরি করব। এই আচারটা এতটা সুস্বাদু হয়, একদম বার্মিজ আচার যেভাবে সুন্দর একটা স্মেল আসে, সুন্দর একটা খেতে যেমন টেস্টি লাগে, এই আচারটাও ঠিক তেমনি। আমি কিভাবে করব তারপরে একটু দেখুন। সবগুলা ম্যাশ করা যখন হয়ে যাবে তখন এখানে আমি মশলা অ্যাড করব। আলাদাভাবে আমি মশলা একটু ভেজে নিব, এর জন্য মশলা তৈরি করে নিব। যাদের ভালো না লাগে ভিডিওটা স্কিপ করে যাবেন, যাদের ভালো লাগবে তারাই দেখবেন, কারণ আমি স্কিপ করি না, এখানে সম্পূর্ণ ভিডিওটা আমি দেখিয়েছি। আমরা ক্যামেরার পেছনে কিভাবে কাজ করি বা কত সময় নিয়ে কতটা কষ্ট করি বা কতটা পরিশ্রম হয়, সবই আমি এখানে দেখিয়েছি, স্কিপ করিনি। তো মোটামুটি দেখুন হয়ে গেছে। এখন এটা আমি এক সাইডে রেখে দিব, দিয়ে তারপরে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিব, দিয়ে তারপরে এখানে 4টা শুকনা মরিচ, তারপরে দিয়ে দিলাম কয়েকটা ধনিয়া, তারপরে দিয়ে দিলাম জিরা হাফ চা চামচ, তারপর মৌরি হাফ চা চামচ, আর 5 ফোড়ন 1 চা চামচ দিয়ে একটু মশলা তৈরি করে নিব। আমি আধো ভাঙা করে মশলাটা তৈরি করব। একটু একদম মিডিয়াম লো হিটে রেখে আমি এটাকে একটু গরম করে নিব। গরম করে আধো ভাঙা করে নিলেই হবে, তেমন গুঁড়া করতে হবে না। একটু একদম লো হিটে রেখে এটা করতে হবে, না হয় পুড়ে যাবে, রংটা নষ্ট হয়ে যাবে। তো হয়ে গেছে আমার, এক সাইডে রেখে দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিব আমি। আর এখানে প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল 1/3 কাপ। সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যেই আপনারা, এটা আমি চিনি দিয়ে করেছি, পরবর্তীতে আমি আবার একটু গুঁড়ো দিয়েছি, কিন্তু আপনারা চাইলে এটা গুড় দিয়ে সম্পূর্ণটাও করতে পারেন, চাইলে চিনি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি প্রায় 1/3 কাপের উপরে হাফ কাপের মতো আমি চিনি দিয়েছি, হাফ কাপ হবে চিনি। তো তেলের মধ্যে দিয়ে দিলে একটু চিনিটা তাড়াতাড়ি গলবে, এই জন্য আমি চিনিটা দিয়ে দিয়েছি তেলে। আর একটু চিনি আমি দিয়ে দিব। পরবর্তীতে আমি আর একটু গুড় দিব, এখন না, গুড়টা পরে দিব। তো নেড়ে যখন এটা গলে যাবে, আস্তে আস্তে মিডিয়াম লো হিটে রেখেই সময় নিয়ে কাজটা করতে হবে, না হয় চিনিটা পুড়ে যাবে। তো এখন আমি চিনিটা যখন একদম সম্পূর্ণ গলে যাবে, চিনিটা গলে আসছে, তখন আমি এখানে
একটু গুঁড়া মশলা অ্যাড করে দিব। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপরে মরিচ গুঁড়া 1 চা চামচ, তারপরে এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, এখানে জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়েছি। তারপরে যে আধো ভাঙা করে রাখা মশলাটা করেছিলাম সেটার 1 চা চামচ দিয়েছি, আর বাকিটা রেখে দিয়েছি। পরবর্তীতে এটা আমি আবার আচারে ব্যবহার করব। আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে সম্পূর্ণগুলা চিনির সাথে মিশিয়ে নিব ভালোভাবে। চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে অনবরত নেড়ে মিশিয়ে নিব, চিনিটা গলা পর্যন্ত অনবরত নেড়ে তারপরে মিশিয়ে নিব। চিনিটা প্রায় গলে এসেছে। এখন আমি যে এই জলপাইগুলা যে ম্যাশ করে নিয়েছিলাম সেই জলপাইটা দিয়ে দিলাম, দিয়ে এখন শুধু নেড়ে যাওয়ার পালা। মিশিয়ে নেড়ে যাব সময় নিয়ে, একদম লো হিটে রেখে, যাতে সুন্দরভাবে মিশে যায় সবগুলি। একটু সময় নিয়ে, আচার তৈরি করতে একটু সময় লাগে, তো মিশিয়ে নেব সব। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এখন আমি মিশিয়ে নিব ভালোভাবে। এখন শুধু নাড়ার পালা, মিশিয়ে নেওয়ার পালা, নেড়ে শুধু মিশিয়ে নিব সময় নিয়ে। এই আচারটা এতটাই টেস্ট, আপনারা শুধু একবার বাসায় বানিয়ে খাবেন। একদম বার্মিজ যে আচারের যে ফ্লেভারটা সেটা আপনি এখানে পেয়ে যাবেন এই আচারটার মধ্যে। কিনে খেতে হবে না। আর বার্মিজ যে আচারগুলো আমরা কিনে খাই, বাচ্চারা খায়, সেটা কিনে খাওয়ার আর প্রয়োজন পড়বে না। তো এখন শুধু নেড়ে আমি একদম, যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখনই আমি এটাকে তুলে নিব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে ধৈর্য সহকারে। আবার বেশি যদি আপনি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকবে, পোড়া গন্ধ তাহলে আচার থেকে চলে আসবে, তাহলে আর টেস্ট থাকবে না। অনবরত নেড়ে, তো আমি অনেকক্ষণ নাড়ার পর একটু স্কিপ করেছি, এখানে একটু গুড় দিয়েছিলাম, সামান্য একটু গুড় দিয়েছি আমি ফ্লেভারটা ভালো আসার জন্য, গুড়টা স্কিপ করে নিয়েছি। তো এই পর্যায়ে এসছে প্রায় 20 মিনিটের মতো আমি এটাকে নেড়েছি। তো 20 মিনিট তো আর রাখা সম্ভব না, এই জন্য আপনাদেরকে ওইটা স্কিপ করে দেওয়া হয়েছে, দেখানো হয় নাই। তো এখন আমি চুলার আঁচটা একদম লো হিটে রেখে আবার আমি এই অবস্থায় আবার আরেকটু মিশিয়ে একদম আঠা আঠা করে যখন একদম শুকিয়ে যাবে তখন এটা তুলে নিব। একটু ধৈর্য সহকারে করতে হয় কাজটা। হয়ে গেলে তারপরে আমি তুলে ঠান্ডা করে নিব। এই যে দেখুন, এখন একদম শুকিয়ে গেলে তেলটা, এখন আমি দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের একটু বেশি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন আবার মিশিয়ে নিব। তেলটা যখন উঠে যাবে তখনই মশলাটা দিতে হয়। এখন আবার মিশিয়ে নিব, আবার সময় নিয়ে মিশিয়ে নিব। এখন আর একটু সময় ভালোভাবে মিশিয়ে নিব যাতে মশলাটা একদম ভালোভাবে মিশে যায়। তেল উঠে গেছে দেখুন, একদম তেল বের হচ্ছে। যখন একদম পানি আর থাকবে না তখনই এই রকম দেখা যাবে যে তেলটা একদম বের হয়ে যায়, তখনই বোঝা যাবে যে একটুও পানি নেই। এখন আর নষ্ট হওয়ারও চান্স থাকবে না, আপনি
সুন্দরভাবে যেমন শেপে চান রাখতে পারবেন, করতে পারবেন। তো হয়ে গেছে আমার আচারটা রেডি। এখন তুলে নিব, তুলে তারপরে আমি এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিব। হয়ে গেছে আমার জলপাইয়ের বার্মিজ স্টাইলে জলপাইয়ের আচার। তো আশা করি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। বাসায় অন্তত একবার জলপাইয়ের মৌসুম থাকতে থাকতে আপনারা এটা ট্রাই করবেন। আশা করি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। এটা আপনারা ভুনা খিচুড়ি বা যে কোনো পাতলা খিচুড়ির সাথে খেতে পারবেন, পোলাওর সাথে খেতে পারবেন, বা ভাতের সাথেও এটা খেতে পারবেন, ভালো লাগবে। অন্তত একবার ট্রাই করবেন এই শীতের মৌসুমে, এই জলপাইয়ের সিজনে। দেখুন কতটা তেল উঠে গেছে এখন। তো হয়ে গেছে আমার, এখন শুধু সার্ভ করে দেখাবো। আর এই যে বার্মিজ স্টাইলে আমি গোল গোল করে, ঠান্ডা যখন হয়ে গেছে তখন এই যে গোল গোল করে আমি শেপ করে নিয়েছি। আর ওই যে আধো ভাঙা করা যে আমার মশলাটা, সেটার মধ্যে আমি একটু লাগিয়ে নিচ্ছি উপর দিক থেকে, বা আপনারা ছিটিয়েও দিতে পারবেন। তো এইভাবে সবগুলিতে আমি একটু জড়িয়ে নিব মশলাটা। জড়িয়ে এইভাবে আপনারা একটা বয়মে, কাচের বয়মে রাখতে পারেন। এই সবগুলি আমি একটু জড়িয়ে নিয়েছি মশলাটার সাথে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা করে তো বাচ্চাদেরকে দিতে পারেন, বাচ্চারা খেয়ে অনেক টেস্ট পাবে। আর বাইরের আচার কিনে খেতে হবে না, বাচ্চারা যদি ঘরেই আপনি তৈরি করে ফেলেন বার্মিজ আচার, তো হয়ে গেল। এখন আমি দেখাবো আপনাদেরকে চালতার কাশ্মীরি আচার। এই আচারটা অসম্ভব মজা, এটাও আপনি রেখে খেতে পারবেন, একদম নষ্ট হবে না। খুব টেস্টি একটা আচার। আমরা তো একটা চালতা দিয়ে আচার বানিয়েছি, এক বসাতেই খেয়ে ফেলেছি 2-3 জন মিলে আচারটা। তো আচারের জন্য একটা আমি এখানে চালতা নিয়ে তারপরে কেটে নিয়েছি। তারপরে একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে গরম পানিতে যে কাটা লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিব সিদ্ধ করার জন্য। চালতা মিশিয়ে নিব একটু কালারের জন্য আর কি, হলুদটা দেওয়া। এখন কেটে রাখা চালতাটা দিয়ে দিয়েছি, দিয়ে দিব চালতা। একটু পানিটা যখন বলক আসবে তখনই, একটু ভালোভাবে গরম হলে, এখনই চালতাটা এই যে আমি কেটে নিয়েছি। তো এটা ভালোভাবে সিদ্ধ করতে হবে, যাতে একদম আপনি শিলপাটায় করেন আর হাত দিয়ে করেন কোনো সমস্যা নেই, যাতে নরম হয়ে যায়। এভাবে সিদ্ধ করতে হবে 5-6 মিনিট, 7 মিনিটের মতো সিদ্ধ করলেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চালতা সিদ্ধ হতে সময় লাগে না তেমন। তো দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি আমি। সিদ্ধ করে নিব চালতাটা, আমি স্কিপ করে নিই ভিডিওটা। বলক উঠে গেছে। তো এখন চালতার আচারটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে আমি স্ট্রেনারে ছেঁকে নিব। এই আচারটা এতটা টেস্ট, খুবই টেস্ট হয় এটা গুড় দিয়ে করলে, বা আপনারা চিনি দিয়েও করতে পারেন। তো আমি একটু ভিন্নতা, স্বাদে ভিন্নতা আনার জন্য আমি একটু খেজুরের গুড় দিয়ে করেছিলাম। আমি সবসময় অন্য গুড় দিয়ে বা চিনি দিয়ে করি, এবার চিন্তা করলাম যে আমি একটু খেজুরের গুড় দিয়ে এবার করে দেখি কেমন লাগে। এতটাই ফ্লেভারটা এত সুন্দর এসেছিল। এই যে হয়ে গেছে, আমি একটু স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে একদম সবগুলি আমি, এই যে দেখুন হাত দিলেই নরম ছুটে আসে। তো এবার বলছিলাম আমি খেজুরের গুড় দিয়ে করেছি, এটা অসম্ভব মজা হয়েছিল। খেজুরের গুড়েরটা খুব টেস্ট হয়েছিল।
খেজুরের গুড় দিয়েও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। হাত দিলেই ভেঙে যায়। এই যে দেখুন রস বের হচ্ছে। এভাবে প্রত্যেকটা আমি হাত দিয়ে ভেঙে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি, যেহেতু নরম ছিল সেজন্য আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি, শিলপাটার ঝামেলা করিনি। তো এইভাবে প্রত্যেকটা আমি ছুটিয়ে নিব, নিয়ে তারপরে সবগুলি যখন হয়ে যাবে তখন আমি এটা চুলায় চলে যাব। যেগুলি একটু মোটা টাইপের ছিল, একটু সাইজে একটু মোটা, সেগুলাকে একটু হাত দিয়ে সিদ্ধ হয়েছে, কিন্তু একটু চাপ দিতে হয়, বেশি জোর দিয়ে করতে হয়। তারপর করে নিয়ে সবগুলি প্রায় হয়ে গেছে আমার, আর 3-4টা বাকি। যত আপনি এটা ছুটিয়ে দিবেন, যত মানে আঁশগুলি বের হয়ে যাবে, নরম হয়ে যাবে, হাত দিয়ে যতটা খুলে দিবেন ততটাই মশলা ভিতরে ঢুকবে এবং আপনি করে নিতে পারবেন, টেস্টও হবে, মশলাটা ঢুকবে। তো সবগুলা করা হয়ে গেছে আমার। এই যে দেখুন সবগুলো একদম মশলা ভালোভাবে ঢুকবে, সুন্দরভাবে করেছি, হয়ে গেছে। আমার বরাবরই চালতার আচার, জলপাইয়ের আচার থেকে চালতার আচারটা আমার অনেক প্রিয় একটা আচার, খুব পছন্দ করি আমি। এখন চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো একটু দিয়েছি সরিষার তেল, দিয়ে তারপরে যখন একটু তেলটা গরম হবে দিয়ে দিব 5 ফোড়ন, 1 চা চামচের একটু বেশি, দিয়ে একটু তেলের মধ্যে নেড়ে একটু গরম হইলে তারপরে দিয়ে দিব এখানে সামান্য একটু হলুদ গুঁড়া, একটু রং হওয়ার জন্য, কালারের জন্য হলুদ গুঁড়াটা দিয়েছি। একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব চালতা, সিদ্ধ করা চালতাটা দিয়ে তারপরে এখানে দিয়ে দিব শুকনা মরিচ, দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ ভেঙে হাত দিয়ে ভেঙে দিয়ে দিব ছোট করে। একটু ফ্লেভারের জন্য, একটু ঝালও লাগবে। আর মরিচ গুঁড়া দিয়ে দিব 1 চা চামচের একটু কম, এক চা চামচই দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। লবণ স্বাদ মতো দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়ে মিশিয়ে নিব। একটু অনবরত নেড়ে মিশিয়ে নিব, সবগুলি যাতে একসাথে ভালোভাবে মিশে যায়। দিয়ে আমি খেজুরের গুড় দিয়ে করেছি, খেজুরের গুড় দিয়ে দিব। তো ভালোভাবে মিশিয়ে তারপরে খেজুরের গুড়টা দিয়ে দিব। ভিডিওটা আমি স্কিপ করিনি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো একটু নেড়ে চেড়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে রেখে তারপরে করব। আচার বানাতে হয় ধৈর্য সহকারে, একটু ধৈর্য নিয়ে বানাতে হয়। এখানে আমি নিয়েছি 1/2 কাপের মতো খেজুরের গুড়। খেজুরের গুড়টা একদম ভালো মানের খেজুরের গুড়, নরম। যে খেজুরের গুড়টা গলে যায় নরম, সেটা আপনি মনে করবেন যে একটু ভালো মানের খেজুরের গুড়।
আমি গিফট পেয়েছিলাম, দিয়েছিল আমাকে একজন, খুব ভালো গুড়টা ছিল। তো খেজুরের গুড়টা দিয়ে তারপরে মিশিয়ে নিব। চাইলে আপনারা আখের গুড় দিতে পারেন, চিনি দিতে পারেন। তো আমি এবার চিন্তা করলাম যে একটু খেজুরের গুড় দিয়ে বানিয়ে খেয়ে দেখি কেমন হয়। অসম্ভব, আমি চিন্তাও করিনি এতটা মজার হবে আচারটা খেজুরের গুড় দিয়ে। তো আমি দেখুন একটু পানি গুড়টা দেওয়ার পর গলে তারপরে এটার ভিতর থেকেও পানি বের হয়েছে চালতাটার। একদম এখন লো হিটে রেখে আমি সমস্তটা মিশিয়ে নিব, একদম কাশ্মীরি স্টাইলে একদম শুকিয়ে নিব। একটু সময় নিয়ে করতে হয়, ধৈর্য নিয়ে। আবার ভাজা ভাজা করে একদম সুন্দরভাবে নেড়ে, যাতে প্রতিটা চালতার পিসের ভিতরে গোড়ায় গোড়ায় যাতে যায়, পৌঁছে গিয়ে গুড়টা মশলাগুলি, সেভাবে আমি নেড়ে যাচ্ছি অনবরত। এখন প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, শেষ পর্যায়ে আর কি, দিয়ে আবার একটু মিশিয়ে নিব, ভালোভাবে মিশিয়ে নিব যাতে একদম সব 5 ফোড়নের গুঁড়াটা লেগে যায়। ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে করতে হয়, আচার বানাতে হলে ধৈর্য থাকতে হয়। যাদের ধৈর্য নাই তারা আচার বানাতে পারবেন না, একটু সময় নিয়ে করতে হয় আর কি। তো আমি এই যে হয়ে গেছে প্রায় আমার, এখন একটু একদম লো হিটে রেখে আমি এটা মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। তো হয়ে গেলে তারপরে আমি নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। একদম পানিটা শুকিয়ে গেছে, আঠা আঠা হয়ে গেছে দেখুন। আচার বানাতে গেলে আপনি যত সময় নিয়ে, যত ধৈর্য সহকারে আচার বানাবেন, আচার পারফেক্ট হবে, স্বাদ হবে, টেস্টি হবে। তো আচার বানাতে হলে ধৈর্য সহকারে আচার বানাতে হয়। এখন নামিয়ে ফেলবো, নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। হয়ে গেছে চালতার আচার। এটা কাশ্মীরি স্টাইলে আমি করেছি। তো এতটাই টেস্ট এটা, এই আচারটা আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটা টেস্ট। আর এটা আপনারা রোদে দেওয়ারও ঝামেলা থাকবে না। এটা অনায়াসে আপনারা বেশি করে যখন করবেন তখন এটা আপনি 1 বছর এভাবে রেখেই খেতে পারবেন আচারটা। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। গুড় দিয়ে যখন আচার করা হয় তখন গুড়ের কালারটা খুব সুন্দর আসে। আর চিনি দিয়ে যখন আপনি করবেন, চিনির কালারটা এরকম অতটা লাল হয় না, চিনির কালারটা একটু হালকা হয়। তো এখনই আমি নামিয়ে নিব। আচারটা হয়ে গেছে আমার। যত আপনি সময় নিয়ে শুকনা শুকনা করবেন ততটাই আপনার মানে আচারটা সুন্দর হবে, খেতে টেস্ট হবে এবং অনেক দিন যাবে, আচারটা রেখে খাওয়া যায় আর কি। আমি তো অল্প পরিমাণে করেছি, তো আপনাদের দেখানোর জন্যই যে কিভাবে আপনারা সংরক্ষণ করবেন, অনেক দিন রাখতে পারবেন, সেই জন্যই আমি অনেকক্ষণ দেখালাম। আর যারা সাথে সাথে খেয়ে ফেলবেন তাদের অতটা শুকানোর আমি প্রয়োজন মনে করি না। রেখে খেতে হলে অনেকক্ষণ আপনারা এটা রেখে একদম পানিটা শুকিয়ে তুলবেন, তাহলে আপনি অনেক দিন রেখে খেতে পারবেন। তো প্রায় হয়ে গেছে আমার আচারটা, এখন তুলে ফেলবো। অনেক সময় নিয়ে আমি আচারটা করেছি। চুলাটা অফ করে দিলাম, এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আচারটা কতটা সুন্দর হয়েছে, কালারটা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন
এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।